কোথায় কোন আপনাকে অন্য নম্বর থেকে দেখাবো আপনাকে মিনিমাম একটা মনুষ্যত্ব বলতে আপনাকে আমি আস্তে করে বলে গেলাম, ভালোভাবে বুঝিয়ে গেলাম। ছেলেগুলো কোথায় কি অবস্থা আছে ভিডিও করুন। পার্টি আড্ডা মারি যেখানে তৃণমূলের পার্টি অফিস লিখে দিন তাহলে না বলে ছেলেগুলো না খাওয়া আছে ভোট বলে যে ভাত খেয়ে আছে জানেন। মুখ্যমন্ত্রী সভা করতে এসছেন হুগলির সিঙ্গুরে, আর সেখানেই বিদ্যালয় থেকে পড়ুয়াদের পাঠিয়ে দেওয়া হলো সভাস্থলে। অভিভাবকদের কিছু না জানি অভিভাবকরা স্কুলে এসে পড়ুয়াদের না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন। ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন হুগলির নালিকুল দেশবন্ধু বাণী মন্দির স্কুলের ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন। আমি যার কাছে ছেলেকে বাড়িতে আমি তাকে ধরবো। কোথা থেকে কি এসছে আপনি কার পারমিশনে করছেন? আপনি তাকে রাখুন, তাকে বলুন ইনফরমেশন দিতে আমার প্রবলেম হচ্ছে। আমার ছেলেকে পাঠাবেন আপনি, কোনো কেউ আপনাকে অর্ডার দেবে, তার অর্ডারে তার ইনফরমেশন আমাকে দেবেন না আপনি আগে। স্কুলে বিক্ষোভ এমন জায়গায় গিয়ে পৌঁছয় অভিভাবকদের, পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আসতে হয় ঘটনাস্থলে। অভিভাবকদের না জানি মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হলো ছাত্রদের, এমনটাই অভিযোগকে ঘিরে তোলপাড়। জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবিকারা। প্রতিদিনের মতো বুধবারও স্কুলে এসেছিল ছাত্ররা। অভিভাবকদের অভিযোগ তাদের না জানিয়ে সভায় নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গুরে, আর এতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। সিঙ্গুর ইন্দ্রখালির মাঠে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সেই সভার সঙ্গে স্কুল পড়ুয়াদের কি সম্পর্ক তা বুঝে উঠতে পারছেন না অভিভাবিকারা। প্রতিদিনকার মতো তারা বিদ্যালয়েই পাঠিয়েছিলেন। তারা জানেন যে তারা পড়াশোনার জন্যই বিদ্যালয়ে গেছে, কিন্তু বিদ্যালয়ে এসে অভিভাবকরা দেখেন তাদের কোনো সন্তানই বিদ্যালয়ে নেই। তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে হুগলির সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভায়, আর তারপরেই তুলকালাম হয় পরিস্থিতি। কার নির্দেশে, কার আদেশে অভিভাবকদের না জানিয়ে বিদ্যালয়ের পড়ুয়াদের পাঠিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর সভায়? শিক্ষককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা। পুলিশ পরিস্থিতি সামাল দিতে আসরে নামে। আজকে তৃণমূলের সভায় স্কুলের কচিকাঁচা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল স্কুল থেকে। তার জন্যে তাদের বাড়ির লোক জানে না, তাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে আমার বাচ্চারা আজকে কোথায় যাচ্ছে, না তৃণমূলের সভায় যাচ্ছে। সেই জন্য ঠিক সময় বাচ্চারা বাড়ি যায়নি, মায়েরা বাবারা চিন্তিত হয়েছে। সেই কারণের জন্য স্কুলে এসে জমায়েত করেছে, জানতে চেয়েছে যে কি হয়েছে, আমার ছেলেমেয়েরা কোথায়, স্কুলে তো যায়নি, কোথায় গেছে আমার ছেলেমেয়েরা, গেছে কোথায়, না তৃণমূলের সভায় গেছে। কেউ জানে না, কেউ জানে না যে তাদের পেরেন্টস যে জানবে আমার ছেলে মেয়ে, সবাই জানে স্কুলে এসছে, কিন্তু গেছে কোথায়, তারা গেছে তৃণমূলের সভায়। জানতাম না। হ্যাঁ সে তো অবশ্যই। কি চাইছিলেন? পাঠিয়েছিলাম তো সকালে, এখনো পর্যন্ত তো ঢোকেনি। আমাদের ঘরে জানায়নি, গার্জেন করে কেন কোনো কেউই জানে না। এসেছে স্কুল থেকে নিয়ে চলে গেছে। পড়ুয়ারা বাড়ি থেকে এসেছিল বিদ্যালয়ে পড়াশোনা করতে, কিন্তু শিক্ষক মশাইরা নিয়ে গেলেন মুখ্যমন্ত্রীর সভায়, আর তাকে ঘিরেই রাজনৈতিক মহল সরগরম। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ চরমে। আমি যার কাছে ছেলেকে বাড়িতে আমি তাকে ধরবো। বিভিন্ন জায়গার বাকি চিত্র তো পাইনি, কিন্তু তথ্য এবং প্রমাণ সহ নালিকুলের স্কুল বাণী মন্দির, সেই বাণী মন্দিরের ভিডিও স্যার নিয়ে গেছিলেন স্কুল চলাকালীন, যা আইনত অপরাধ। সেই অপরাধ আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেস পরিচালিত শিক্ষক সংগঠনের নেতৃত্বে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্কুল ড্রেসে, যা ঘোরতর আইনত অপরাধ। ইমিডিয়েট সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে, সেই স্যারেদের বিরুদ্ধে। এবং আপনারা দেখেছেন, আপনাদের কাছে ভিডিও রয়েছে, সেখানে অভিভাবকরা কিভাবে ক্ষোভ প্রকাশ করেছে। তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের এই যে সংস্কৃতির যে অবনতি ঘটছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা বাংলার মানুষকে রাস্তায় থাকতে হবে।
আজকে সিঙ্গুরে আমাদের মুখ্যমন্ত্রীর সভা ছিল। সেই সভাতে তৃণমূলের কার্যকর্তারা রোগ ভরাতে পারবে না বলে স্কুল থেকে বাচ্চাদের নিয়ে গিয়ে সেখানেতে সভাকে রোগ ভরানোর চেষ্টা করেছে। আমরা দেখেছি, তার ভিডিও সামনে এসছে। আমি ওই স্কুলের হেডমাস্টার নালিকুল যে স্কুলে, তো সেই হেডমাস্টারের সঙ্গে কথা বলেছি। তাকে বলছে সে জানে না, সে আচমকা তাকে বলেছে। বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা এতটাই বর্বরদের দল, তারা ছাত্রছাত্রীদেরও ছেড়ে কথা বলছে না, গার্জেনদের অবজেকশন সহ ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছে জোর করে। আমার কাছে ওর পিডিএফ নোটিশটা আছে, কোন কোন স্কুল থেকে ছাত্রছাত্রী নিয়ে গেছে। আরে আপনারা কমসে কম মিনিমাম রেসপন্সিবিলিটিটা পালন করুন।